মেলা মেলা এই কথাটা শুনলেই সবার ফার্স্ট মাথা আসে মেলায় যাবে কি করতে, ঠেলা খেতে নাকি? কিন্তু সব মেলায় তো আর ঠেলা খেতে আমরা আসি না। মেলায় যারা 90s বাচ্চা তারা প্রত্যেকেই আসে নিজেদের ফিলিংসটাকে, পুরনো স্মৃতিটাকে তাজা করতে। কারণ প্রত্যেকেই আমরা বাবা মার হাত ধরে মেলায় আসতাম টুকটুক করে, এসে সুন্দর সুন্দর পেন্সিল, রবার, স্কেল এইসব কেনাটাই আমাদের শখ ছিল। আর মারা আসতো মাদের কিউট কিউট সিরামিক জিনিসপত্র আনার জন্য। তো হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া, আর আজকে এক্সপ্লোর করতে এসেছি মিলন মেলা। মিলন মেলার ফ্রন্ট গেটটা ঢুকতেই পাশে পার্কিং ছিল। যথারীতি মেন গেটের কাছে এসে পাশ থেকে টিকিট কাউন্টার, দেন টিকিট কেটেই আমরা মেলায় এন্ট্রি করি। এন্ট্রি করে দেখি ফুরফুর করে একটা হাওয়া আসছে, আর এই 16 বছর মিলন মেলা চলছে। পিছনেই আমাদের যে নাগরদোলাটা দেখা যাচ্ছে, এটা আমাদের অনেক ছোটোবেলা থেকে চলছে, বাট তখন এত বড় ছিল না। মা বাবার সঙ্গে যখন আসতাম এগুলো অনেক ছোট ছোট ছিল, আর আমার মা নাগরদোলা চলতে ভীষণ ভালোবাসতো। আর এই যে কানেরগুলো দেখে মনে পড়ছে আমার মা যদি আসতো একটা দুটো কানের তো অবশ্যই কিনতো, কিন্তু ভীষণ এক্সপেন্সিভ করেছে এখন। আমি একটা ইয়াররিংয়ের প্রাইস যখন জিজ্ঞাসা করতে যাই সেটা আমাকে 250 টাকা বলেছে, হয়তো যেটার বাইরে মার্কেট প্রাইস হবে হয়তো 100 কি 110। তো যথারীতি আমরা এখানে প্রচুর জিনিসপত্র দেখতে পাই, কিন্তু আমি সেরকম কিছু কিনিনি। এই যে ছোট্ট ইয়াররিংটা, এটার দাম ছিল 30 রুপিস। তো ছোটোখাটো জিনিস কেনাই যায়, আমি জাস্ট দেখলাম। তো এখানে কিছু দেখলাম অক্সিডাইজ, মানে যারা অ্যাকচুয়ালি জিনিস অক্সিডাইজ পছন্দ করে তাদের পরার জন্য এখানে প্রচুর কালেকশন আছে। এই ইউনিক যে রিংটা, এটার দাম 40 রুপিস। এখানে 40, 30 কিছু স্টোনের আছে যেগুলো 50, মানে 30 to 40 এইটা আপনি পেয়ে যাবেন। কিন্তু একটা স্লোগান ছিল না মেলায়, যা নেবেন 30 টাকা, যা নেবেন হরেক মাল 30 টাকা 30 টাকা 30 টাকা। এখন কিন্তু আর এই ব্যাপারটা নেই। এই পুতুলটার প্রাইসই নিয়েছিল সফটওয়্যারটার দামই 350 টাকা। তারপরে যে সফটওয়্যারটা আমরা দেখলাম ওটার দাম 280, 250, 240, মানে যাই নেবেন 250-র উপরে। তো একটা ছোট্ট ছোট্ট সফট টয়গুলো যদি 250, 230 বলে, ওটা অনেক কস্টলি হয়ে যায়। আমরা যথারীতি কিনে নিই। কিন্তু নতুন দেখলাম একটা স্লেট আছে যেটার পিছনে একটা সুইচ আছে, অন করলে পাশে পেন্সিল দেওয়া, লেখা যায়। আবার এটা ডিলিট বাটন, পিছনে গেলাম, বন্ধ করলাম, ব্যাস আর লেখা পড়বে না। তো যতবারই লিখবে এরকম মুছতেও পারবে করতে। কিন্তু আমার বাড়ির যা দুরন্ত বাচ্চা রাখবে না। আমি আবার আমার ছোটোবেলায় ফিরে আসলাম। এইখানে কিছু ক্যারেক্টারাইজ ছোট ছোট ডলগুলো ছিল, এগুলো যথারীতি 4 হুইলারের ফ্রন্টে রাখে, চাবির রিং, হেয়ার অ্যাক্সেসরিজ। তো এখানে অনেক কিছু দেখে নিলাম। কিন্তু এই যে ক্যারেক্টারাইজ যে এই মোমের হোক বা কিছুর একটা হোক বানানো, আমি জানি না এক্স্যাক্ট এটা কি, বাট এগুলো ম্যাক্সিমাম কারে ইউজ করা হয় বা বাড়িতে ছোট ছোট শোপিসগুলো থাকে, এগুলো ভীষণ এক্সপেন্সিভ বলছিল। এক একটা ক্যারেক্টার যেরকম মেসি, রোনাল্ডো, ক্রিকেটার্স কিছু ছিল। এই পুতুলটার দামই বলছিল 350 টাকা। এটা চাবির রিং, জাস্ট একটা চাবির রিং। পাশে আস্তে আস্তে যেতে থাকলাম ব্যাগের দোকানে, এগুলো 30 টাকা, 40 টাকা নর্মালি একটা প্রাইস ছিল, খুব একটা হাই ছিল না। পিঠের দোকানটার পরে দেখাচ্ছি যে আসল পিঠের দোকানের রহস্যটা কি। এইখানে কিছু প্লেটসও জিজ্ঞাসা করছিল, অতটাও অ্যাফোর্ডেবল ছিল না, নর্মালি ছিল। তার পাশে যে দোকানটা ছিল ওটা থেকে একটু কম দেখছিলাম। এই যে প্লেটগুলো ওর হাতে আছে এগুলো 50-র কাছাকাছি। তো আমরা সব জায়গায় ঘুরে ঘুরে দেখছিলাম। ঘুরতে ঘুরতে আমরা এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের এখানে আসলাম, এরপরে বড় দোকানটাতে যাব। এখানে কিছু সফট টয়গুলো যেগুলো ছিল এগুলো সম্পূর্ণ বাচ্চাদের, বা হাতে কারোর কিছু প্রবলেম হলে এই পুতুলগুলো, এই বলগুলো কিন্তু ইউজ করে। এই আর্টিফিশিয়াল দোকানটা এসে তাক লেগে গেছিল, এতটাই সুন্দর সুন্দর এই পদ্মটা পুরো অরিজিনাল লাগছিল। এক একটা 350-400 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, ওয়াশ করতে পারবেন, মেটেরিয়াল সফট, সুন্দর, আর চট করে এটার মধ্যে ধুলো লাগলে ঝাড়লেই ধুলোটা চলে যাচ্ছিল। এটা খুব ভালো লেগেছে যে ইজি টু ক্লিন। আর এইটা তো পুরো অরিজিনাল আছে। আমি দূর থেকে দেখলাম সানফ্লাওয়ারটা, কিন্তু কোনোভাবেই প্রাইস কমালো না। এইখানে দোকানটাতে আসলো, এখানে মেটেল, মার্বেল, এখানে সিরামিক, অনেক রকমের জিনিসপত্র আছে। এগুলো 50, 70 এরকম প্রাইস।
এর বেশি না। এর হাতে যেটা আছে ওটা 100, মানে এরকমই। আর এটা যেরকম ছিল এটা 250, এরকম প্রাইস ছিল। তো কিছু সময় আমরা দেখতে দেখতে আমরা দুটো একটা ট্রে নিই। দেন এই মার্বেলের এটা ওর বেশি ভালো লেগেছিল, যেটা প্রাইস 100 রুপিস। তার পাশে একটা যেটা তুললো এটারও প্রাইস 100 মতো, মানে এটা অ্যাফোর্ডেবল, বাট এটা হয়তো বাইরে থেকে কিনতে গেলে কম পড়বে। গড়িয়াহাটের মতো প্রচুর এখানে দোকান ছিল জামা কাপড়ের, বাট আমরা অত জামা কাপড়ের দিকে দেখিনি, কারণ আলটিমেটলি কেনা যায় না ওখান থেকে। তো যতবারই ওকে টেনে নিয়ে যায় ততবারই দোকানে ঢুকে যায়। ব্যাগের দোকানে ওটাও এক্সপেন্সিভ ছিল, ছোট ছোট জুটগুলোই অনেক এক্সপেন্সিভ। পর যখন আসি পিঠের দোকানে, বাপরে বাপ, আধা ঘন্টার মধ্যে পুরো পিঠে শেষ করে ফেলেছে খেয়ে। আমি তো খালি বাটিগুলো তো আর দেখাতে পারলাম না। এখানে আস্তে আস্তে আমরা দেখি অনেক দোকান, ককটেলের দোকান, মানে ইমিডিয়েট বানিয়ে দেবে একটা রোল যেটা এগ দিয়ে হয়, ওটা ইউনিক টাইপের, দেখাবো পরে। তারপরে এই বাচ্চাদের কিছু কিছু জায়গা, কিছু কিছু রাইডস, এই রাইডসগুলো না অনেক বড় বড় জায়গা নিয়ে হয়, তাই শুধুমাত্র মিলন মেলাতে আসলেই এই রাইডসগুলো আমরা পেতে পারি, কারণ ছোটোখাটো জায়গায় এত জায়গা তো থাকে না। মিলন মেলার মধ্যে এক্সপেন্সিভ যেরকম সেরকম কিন্তু সব কিছু অ্যাভেলেবেলও। এখানে অনেক রকম এক্সপেন্সিভ খাবার, ইউনিক খাবারও পাওয়া যাচ্ছে। যারা ফুডি তাদের এখানে এসে খুবই ভালো লাগবে, কারণ এখানে সব রকমের তারা খাবার পেয়ে যাবে। পাপড়ি চাট থেকে শুরু করে ছোট ছোট চাট, আমাদের যেটা থাকে ভেলপুরি থেকে শুরু করে ঘুগনি। আমরা একটা 10 টাকার ঘুগনি 30 টাকা প্লেট দিয়ে কিনেছি। আমার মুখে গরম দিয়ে দেবে না, ব্যাস হয়ে গেল। তারপর আমরা চলে যাই এই পারফিউমের দোকানে। এটাতে ইমিডিয়েট বানিয়ে পারফিউম সেল করছে ওনারা, খুব সুন্দর কিছু লাইটস দেখতে পাই। তারপরে আস্তে আস্তে মেলাতে হাঁটতে হাঁটতে আমরা একটা ইউনিক জিনিস দেখতে পাই, সেটা এই রাইডটাতে দেখলেই বোঝা যাবে। আমি শুরুতে ভেবেছি এটা বাচ্চাদের, কিন্তু তাই না। এটা দেখে আমারও আজই পেয়েছিল। এখানে বাচ্চারা খুব মজা পাবে গেলে। আমাদের সময় তো আর এত কিছু ছিল না, বাট এখনের বাচ্চারা গেলে খুব, মানে ওয়াটার থেকে শুরু করে সব রকমের রাইডস আছে। সানগ্লাসের কিছু দোকানে গেলাম, বাইরে থেকে যথারীতি অনেকেই সানগ্লাস কেনা পছন্দ করে না, বাট কিছু সানগ্লাস আছে যেটা এখানে ইউনিক থাকে আর অ্যাফোর্ডেবল প্রাইস ভালো লাগবে। আমি যেটা ট্রাই করছি ওটার দাম 100, এরপরে যেটা ট্রাই করছি এটার দাম 150। তো আশেপাশে দামের মধ্যেই পাওয়া যাচ্ছে। কিছু কিছু জিনিস আমি দেখছিলাম বেশ অ্যাফোর্ডেবল। আর মেন যেটা কলকাতায় কোনো জায়গায় পাওয়া যায় না, একটাই জিনিস, সুনামির এখানে রাইড যারা করছে তাদেরকে ডাবল প্রোটেকশন দেওয়া হচ্ছে বেল্ট দিয়ে। প্রথম প্রোটেকশন বেল্টের হবে দুটো, যেটা শোল্ডার আর কোমরে, দেন উপর থেকে একটা মেন প্রোটেকশন। আর যারা করছে তাদের সাউন্ডটা শুনলেই বোঝা যাবে যে অ্যাকচুয়াল কী মজাটা হচ্ছে ওখানে। ভীষণ জোর চিল্লাচ্ছে, ওদের সাউন্ড শুনে আমার আর সাহস হয়নি যে আমি গিয়ে চড়ব। এই রাইডসটা বেশ ভালো ছিল, এটা ইউনিক, এটা কোনো জায়গায় সাধারণত পাওয়া যায় না। এই সব বড় বড় মেলাতেই পাওয়া যায়, তার মধ্যে 1 নম্বর হচ্ছে মিলন মেলা। মিলন মেলায় 15 টাকার টিকিট কেটেই আপনারা অনেক কিছু পেয়ে যাবেন, সুযোগ সুবিধা। হতে পারে এটা এক্সপেন্সিভ মেলা, বাট এর মধ্যে প্রচুর রকমের রাইডস পাওয়া যায় যেটা হয়তো সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না। তো এর পাশেই ছিল জলপরীর শোটা, জলপরীর শো যেটা ইউনিক করেছে এই বছরের জন্যই। এটার মূল্য 100 টাকা। সব থেকে ভালো হচ্ছে টয়লেট, যেটা যথারীতি অন্য কোনো জায়গায় কিন্তু পাওয়া যায় না। ম্যাজিক শো ছিল, প্রচুর দোকান ছিল এখানে। সাউথ ইন্ডিয়ান খাবার থেকে শুরু করে সব রকমের স্পাইসি চাট, পিঠে পুলি, শীতের সব কিছু পেয়ে যাবেন। এখনও তো গুড়ের সিজন আসেনি, তার সত্ত্বেও সব কিছু এখানে অ্যাভেলেবেল পাবে। আর রাইডসও প্রচুর রাইডস আছে, প্রচুর অপশানস আছে। রাইডস প্রচুর আছে, বাট মানুষ কম এখানে। প্রচুর মানে যা আছে, বাট চড়ার মতো না। বেরোতেই আমরা মেলায় যাব, ফুচকা খাবো না, সে কি আর হয়। আমরা গেলাম, ফুচকা খেলাম। পার্কিংয়ে যেখানে পার্কিং করেছিলাম সেখান থেকে 20 টাকার বিনিময়ে গাড়িটা বার করলাম। আমরা ভরসায় পার্কিং করতে পছন্দ করি। যথারীতি আমরা 8টা থেকে 11টা পর্যন্ত মেলায় কিভাবে সময় কেটেই গেল ঘুরতে ঘুরতে আমরা বুঝতেই পারলাম না। এই দোকান সেই দোকান, এই রাইডস সেই রাইডস। আমি কোনো রাইডস চড়িনি। তো যথারীতি আমরা এবারে বাড়িতে আসতে থাকি। তো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে, এক্সপ্লোর যদি আমি সেইভাবে করতে পারি, তো